বাবা, টাকা লাগবে, আজকে পার্টি করবো। কয় টাকা লাগবে? 5,000। ঠিক আছে, এই নাও, ধুমধারকা পার্টি করি। যাও চল হ্যাঁ চল। ও রে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া। আব্বা, ও আব্বা, বাবা কি কও? আব্বা আমার টাকা লাগবে। কয় টাকা লাগবো? আমার 5,000 টাকা লাগবে। 5,000 টাকা? আমি হারা দিন নৌকা চলায় কামাই করি হইলো 300 টাকা, আর তুমি এসে চাইতে চাও 5,000 টাকা। আমি 5,000 টাকা তোমার কোন থেকে দেবো? আমি 5,000 টাকা তো দেওয়া পাবো না বাবা। সবার বাবা 5,000 10,000 টাকা করে দিয়ে দিছে, তুই দিবার বাবা নন কে? তুমি এত টাকা দিয়ে কি করবা বাবা? পার্টি করবো। পার্টি করবা? কিসের পার্টি? তুমি হইলে পার্টি মাটি বুঝবেন নাকি? তুমি গ্রামের লোক, গ্রামের থাকো। আমার টাকা চাচ্ছি, টাকা দিয়ে দাও তুমি। তুমি গরিবের বেটা, আর আমি খাই নৌকা চালায়া। তুমি গরিবের সাথে মিশবা, তুমি বড় লোকের চলবে হাতে মেশো। কিসের আজকে পার্টি, কিসের আজকে পিকনিক? অত টাকা পয়সা আমি দেওয়া পাবো না বাবা। 1,100 টাকা যদি তুমি নিবার পারো নিয়ে যাও, আমি তার বেশি দেওয়া পাবো না। ধরো 100 টাকা দিয়ে পার্টি হয় নাকি? চাইলাম 5,000, তুমি দেওয়ার 100 টাকা দিবে চান। দাও পার্টি, তোমার টাকা লাগবে না। বড় বড় লোকের চলবে হাতে মিশে বেড়া তো নষ্টই হয়ে গেল। এই বেটা হাতে নিয়ে এখন কেমন করে দেখি হাল্লাই কি করে। কে রে, রাত কেন কেন জানি এখনো টাকা নিয়ে আসলো না? কি জান, সময় তো নাই, ও আসে না কেন এখন? কিরে রাহাত, কি অবস্থা? টাকা আনছিস? না রে, আমার আব্বা তো টাকা দেয় নাই। আমরা গরিব, এত টাকা আমার আব্বা দিতে পারবে না। কি তোকে আগে বলছিলাম না, যেগুলো ফকির নি মাঝের ছেলের সাথে বন্ধুত্ব করাই আসলে ভুল। আমাদের ভুল হয়ে গেছে এটা, হ্যাঁ। ওর জন্য কতখানি লেট হয়ে গেল। ফকিন্নি। ফকির নি টকির নি চলো। বলো, এত সাথে বন্ধুত্ব করে না। চলাফেরাই ঠিক করো। না? সর। আরে মাঝি সাহেব, কি অবস্থা? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। বসেন বসবো? বসেন। আজকে তো পরীক্ষার রেজাল্ট দিবে। হ্যাঁ, আজকে পরীক্ষার রেজাল্ট। ছবি দেখতেছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে মাস্টার সাহেব, কেমন আছেন? আপনি রিফাতের বাবা না? হ্যাঁ। আর আপনি রাহাতের বাবা। জি আপনার ছেলে তো পাশ করছে। আলহামদুলিল্লাহ। দেখেন, আপনি গরিব মানুষ হইয়া তারপর আপনার ছেলে পাশ করলো। মাস্টার সাহেব, জি। আমার ছেলে কি অবস্থা? আপনার ছেলে তো ঠিক মতো ক্লাস করে নাই, আপনার ছেলে পাশ করে নাই। মন খারাপ করবেন না, ওকে আমি খুব কম ক্লাসে পাইছি। কি বলেন? জি। আমার ছেলেকে কম ক্লাসে পাইছেন মানে? যখন যা লাগে তখন তাই দিতাম। 5,000 লাগলে 5,000 দিতাম, 10,000 লাগলে 10,000 দিতাম। 2-3 জায়গায় প্রাইভেট পড়াইছি, তাও পাশ করলো না কেন? বুঝলাম না। এই জন্যই তো সমস্যা। আপনারা ছেলে মেয়েকে ইচ্ছা মতো টাকা দেন, যখন যা চায় তাই দেন। এই বেশি চাহিদা পূরণ করতে যায় আজকে আপনার ছেলে পাশ করে নাই, সেটাই তো দেখতেছি। এবং বেশি টাকা পায়া বিভিন্ন সঙ্গে লিপ্ত হয়ে যায়। আর দেখেন, আমার এই চাচা মাঝিগিরি করে খায়, নৌকা চালায় খায়। কয় টাকা ইনকাম করে? 200-300 টাকা। হ্যাঁ, 200-300। টাকা দিতে পারেন এই বেশি। এই জন্য তার ছেলে আজকে দেখেন পাশ হয়ে গেছে। আর ওনার ছেলেকে তো প্রাইভেটও পড়ায় নাই। হ্যাঁ, বুঝতে হবে। দেখছি তো। ভালো রেজাল্ট করছে, আশা করা যায় আগামী দিনে ওনার ছেলে চাকরি পাবে। এই জন্য আমি বলবো, আপনার ছেলে মেয়েদেরকে এভাবে এত বেশি টাকা দিয়েন না, সবসময় কম কম টাকা দিবেন, দেখবেন ছেলে মেয়ে ভালো থাকবে। মাস্টার সাহেব, আপনি রাইট কথা বলেছেন। আসলে ছেলেকে যখন যা চায় দেওয়া ঠিক না, জি তাহলে ছেলে অবাধ্য হয়ে যায়। জি। আরে মুন্না বাবা, হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আপনার ছেলে আছে না? হ্যাঁ। আপনার ছেলে তো নেশাখোর থেকে পুলিশ ধরছে। কি বলো? হ্যাঁ, একটু আগে আমি কোনো ভাবে বেঁচে আছি। এটা থাকেন, আমি চলে যাই। কি বললো এটা? দেখছেন, এই হলো চাক্ষুষ প্রমাণ। আমি নয় না জেনে বলেছি, কিন্তু দেখেন কি খবর পাইলেন। ভাই, সন্তান শুধু টাকা পয়সায় মানুষ হয় না। না, ঠিক আছে। সন্তান মানুষ করতে গেলে আদর্শ লাগে। জি আপনি সে আদর্শ দিতে পারেন নাই, জি। শুধু টাকাই দিয়ে গেছেন। যান আপনার ছেলেকে বাঁচা নিয়ে আসেন। টাকা পয়সাই সব না। ঠিক বলেছেন ভাই, আমি বাবা নামে আসলে কলঙ্ক। আমি ছেলেকে মানুষ করতে পারিনি। যান আপনার আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। মাস্টার সাহেব, দোয়া করেন। ঠিক আছে, চালু করে যান।